আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কি শাহিন ভাই থামতাছে না কয়টা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কয়টা হলো ভাই? 9টা ভাই। 9টা। জি ভাই। মাশাআল্লাহ। কি সব একজনই নিছে? একজনই নিছে। কি এই ভাই নিছে নাকি? জি জি জি। মাশাআল্লাহ। এটা চাওয়া 25। 1,25,00,000 চাওয়া। জি। তারপরে বেচা বিক্রি 20,000 বেচা ওটা। 1,20,000 হলে বিক্রি করবেন। আপনি নেওয়া কথা কোন, আমি আপনাকে করে দেবো। যাচ্ছে মনসুর ভাই, যাচ্ছে 1,20। না না না, দাঁতে না এখনো, দাঁতে নাই। না ওরে বড় আপনার রকমই দেবো। নেন আপনি 35 নেবেন, একদম 35 দেখেন। আপনার কথার কারণে নেবেন। ওই যে ভিডিওটা করতেছে, এই ভিডিও 20,000 দিল আপনি ই করুন, টিভিতে আপনার আমি দেখাইবো। তো আপনার করে দিলাম। কেমন ভাই গরুটা একটু যদি জানি? বাহামা গরু ভাই, বাহামা গরু, হ্যাঁ? বাহামা। শাহিওয়াল গলার ঝোল টোল খুব ভালো আছে না? নাভি কম্বল সবই খুব ভালো। কত বিক্রি হলো ভাই? 1,22,000 নিচ্ছি। 1,22,000। হাট তো জমজমাট দেখতে পাচ্ছি। হ্যাঁ জমজমাট, কাস্টমারে গা দিয়ে আটে। এই জোড়া দাম কইলো 400। এই জোড়া দাম চাই 400। হ্যাঁ 400 কয়। তো দেয়া যায় 400 তে? এগুলো কিনাই তেলো 600। ঠিক আছে, ভালো মন্দ কেমন কি হইলো না হইলো এটা ভাইয়ের কাছ থেকে জানবো। তো আপনি এই যে 9টা বিক্রি করলেন, আছে তো কিছু নাকি? কেমন লাভটা কেমন হয়েছে? যদি বলি লাভ হয় নাই তাইলেও মিছা কথা। আসলে লাভ হয়েছে তো কম আর বেশি। আলহামদুলিল্লাহ, সব মিলায় আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অবস্থান করছি ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর গরুর যেই হাট, সেই হাটে। মাশাআল্লাহ, এই যে কালীগঙ্গা নদী একেবারে ভরপুর, কানায় কানায় পূর্ণ দেখতে পাচ্ছি আমরা। তো এই হযরতপুর হাটটা প্রতি শনিবার দিন কিন্তু বসে। আজকে হলো 25/7/2026 রোজ শনিবার। এই যে অনেক ট্রলার, আমাদের ধারণা ছিল আসলে হয়তো হাট খুব একটা জমবে না, কিন্তু মাশাআল্লাহ যেই পরিমাণ ট্রলার দেখতে পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে হাট হয়তো বা জমজমাট। কি ভাই, কি মনে হয়, জমজমাট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমরা একটু হাটের ভেতরে ঢুকবো, দেখবো হাটের কি পরিস্থিতি, কীরকম বেচাকেনি চলতেছে, কেমন গরু উঠলো আর কীরকম দামে আসলে পাইকাররা গরু বিক্রি করছেন। যারাই এই হযরতপুর হাটে আসতে চান ওনারা ঢাকার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বসিলা ব্রিজ হয়ে কিন্তু কলাতিয়া, তারপরেই হচ্ছে ওইখান থেকে হযরতপুর হাটে আসা যায় সিএনজি যোগে। আর ব্যক্তিগত গাড়ি থাকলে গুগল ম্যাপে সার্চ দিলেই আপনারা হযরতপুর হাটের লোকেশন পেয়ে যাবেন। তো চলেন একটু ঢুকি হাটের ভেতরে, দেখি পরিস্থিতি কি অবস্থা। আপনারা কোথেকে আসছেন ভাই? নারায়ণগঞ্জ থেকে আসছি। নারায়ণগঞ্জ থেকে। এই ট্রলারে আসছেন? না, সিএনজিতে আসছি। সিএনজিতে আসছেন। কেমন ভাড়া লাগে নারায়ণগঞ্জ থেকে এখানে আসতে? 150 টাকা 150 টাকা ওয়ান পিস। এক একজন 150 টাকা? 150 টাকা ভাড়া তো অনেক বেশি। বেশ, হলে কি করার আছে, আসতে তো হয়। আচ্ছা, হাট ঘুরছেন? হ্যাঁ, হাটে বহুত ভালো করে উঠছে। ভালো ইয়ে উঠছে না? আচ্ছা চলেন দর্শক, আমরাও যাই দেখি কি অবস্থা। ভাই কত দিয়ে কেনা হলো এটা? আমি এইটা কিনছি 2,20,000 দিয়ে, আর এটা কিনছি 3 লাখ টাকা দিয়ে। 2,20,000 আর 3 লক্ষ টাকা? জি জি, 5,20,000 টাকা পড়ছে। 5,20,000। কেমন হইলো কিনা? হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে। কি উদ্দেশ্যে কিনলেন? আমি পালার জন্য, পালবেন? খামার আছে পালার জন্য। আচ্ছা, কোথায় যাবে? গাজীপুর। গাজীপুর। গাজীপুরের চৌরাস্তা। গাজীপুর আপনাদের ওদিক দিয়ে তো আমরাইত আছে, তারপরে আবার আছে, আমি ওইদিকে তো কিনি, ওইদিকে তো কিনি। এই জায়গায় আসছি আজকে, প্রথম আসছি আর কি। প্রথম আসলেন আজকে? জি 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 জি। হযরতপুর হাটে প্রথম আসলেন, জি, জি। একজন গাজীপুরের খামারি। তো একটু জানি আসলে কেমন অভিজ্ঞতা হলো হাটের? ভালো অভিজ্ঞতা হয়েছে, গরু পছন্দের মতন গরু আসছে। আমি সামনে শনিবার আবার আসা আরো গরু নিব আর কি। আচ্ছা, আমরাও এই কথাটা বলি যে আসলে পালার উপযোগী, খামারে পালার উপযোগী গরু হযরতপুর হাটে কিন্তু অনেক উঠে। হ্যাঁ, অনেক উঠে, গরুও ভালো, খুব পছন্দের মতন গরু উঠে। আমার পছন্দ হয়েছে আর কি। মানে দাম ঠিক মতো হ্যাঁ, কেনা যায় কি? দামেও মোটামুটি সাশ্রয়, আমাদের ওইদিকে তো এইদিকে সাশ্রয় পাওয়া যায় আর কি। এই যে মাশাআল্লাহ দুইটা গরু 5,20,000 পড়লো। কেমন হইলো দর্শক? বাছুর বিক্রি হয়ে গেছে। তো শাহিন ভাই বলতেছে যে নেয়ার আগে একটু দুধ খাওয়া নিয়ে যেতে না ভাই? তাহলে এটারই বাচ্চা ছিল এটা নাকি? হ্যাঁ রে ভাই, এটা আচ্ছা, এটা নিছেন আর আর ওই দুটো ওইটা নিছেন? নিছি। কত নিল দুটা? 2,60,000। 2,60,000। কি জাত এটা? এটা হইলাম মুন্ডি মুন্ডি। আর ওইটা? ওটা হইলাম মুন্ডি ফিজিয়ান। মুন্ডি ফিজান। কেমন হইলো কেনা? কিনা আমার চয়েস হয়েছে, আমি তো নিবই গরু চয়েস লইছি। আচ্ছা, পালার উদ্দেশ্যে না? হ্যাঁ। কি কোরবানি বলতে পারবেন নাকি? না টার্গেট না করবেন? এটা বেশ হবিনি, এটা 4 লাখ টাকা বেশ হবে। আরেক বছর চালারে বিক্রি করবেন? হ্যাঁ, এই বছর গেট দেবো, পরের বছর বিক্রি করবো এটা। পরের বছর বিক্রি করবেন? হ্যাঁ। যাক মাশাআল্লাহ, ভাই টার্গেট ভালো আছে। পালাম খাইবা না ওইটা। কোথায় যাবে এগুলা? আরে যাই বইলাম আসিলে। আশুলিয়া। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কি শাহিন ভাই থামতাছে না? কয়টা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কয়টা হলো ভাই? 9টা ভাই। 9টা। জি ভাই। মাশাআল্লাহ, 9 গরু বিক্রি হয়ে গেছে। জি। কি সব একজনই নিছে? একজনই নিছে। হ্যাঁ, আচ্ছা। কি এই ভাই নিছে নাকি? জি 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 মাশাআল্লাহ। কি অবস্থা ভাই, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা,
কেমন লাগতেছে 9 গরু কিনে ফেললেন? জি আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। গরু কিনতে তো আসলে ভালোই লাগে, তো পাইলে বেচতে গেলে একটু আসলে ফেরা হয় আর কি। আচ্ছা, পাইলা বিক্রি করতে গেলে প্যারা হয়ে যায়। আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলতেছি। ভাইরা কোথেকে আসছিলেন? আমরা নরসিংদী থেকে আসছি। নরসিংদী থেকে আসছেন। আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলতেছি, একটু শাহিন ভাইয়ের কাছে জানি। ভাই কটা নিয়ে আসছিলেন গরু? গরু আজকে আসলো মোটামুটি আপনি 47টা। 47টা। জি। কয়টা বিক্রি হলো মোট? তো এখনো মনে হয় 10-15টা আছে। 10-15টা আছে? জি। বেশিরভাগই বিক্রি হয়ে গেছে? জি ভাই। তাহলে হাট তো আজকে ভালো গেল মনে হয়। মোটামুটি ভালো বলতে মামায় আসার আগে আমার ফোন দিছে, এরা প্রতি বছর আমার কাছ থেকেই নেয় আর কি। দামটা বিষয় না, বিষয়টা হচ্ছে সম্পর্ক। মানে প্রতি বছর 10 টাকা কম বেশি গরু এখানে আসলে আমার কাছ থেকেই নেয়। তো মামায় আসার আগে ফোন দিতে আমরা কমসে কম 15টা গরু নিবো। তা গরু আসেনি, পরে মামারে আশ্বাস দিয়েছি মামা আসেন ইনশাল্লাহ, বাজার যাচাই করার পরে যদি আমার কাছে ভালো মনে হয় তাহলে নিন। তো সর্বশেষ বাজার যাচাই করে এক কথা আমার কাছ থেকেই নিয়েছে। আচ্ছা, ঠিক আছে। ভালো মন্দ কেমন কি হইলো না হইলো এটা ভাইয়ের কাছ থেকে জানবো। তো আপনি এই যে 9টা বিক্রি করলেন, আছে তো কিছু নাকি? কেমন লাভটা কেমন হয়েছে? যদি বলি লাভ হয় নাই তাহলেও মিশা কথা, আসলে লাভ হয়েছে তো কম আর বেশি আলহামদুলিল্লাহ, সব মিলায় আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে বাজার মোটামুটি এখন মানে জমা শুরু হয়েছে আর কি। এর পর থেকে তো অনেকদিন ঈদের পর থেকে এখন মোটামুটি জমা শুরু হয়েছে। একটু জমা শুরু হয়েছে, কারণ যারা লালন পালন করে বিক্রি করবে তারা এখন কেনা শুরু করতেছে। জি। আচ্ছা, ঠিক আছে। ভাইয়ের কাছ থেকে এবার একটু জানি, ভাই কেমন হইলো 9টা গরু কিনলেন? গরুগুলি কি আলহামদুলিল্লাহ গরুগুলি ভালোই, মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়েছে না। গরুগুলি কেমন সময় লাগলো কিনতে? সময় লাগছে, আমরা গরমিয়া ঢুকছিল 1টা বাজে আড়ে ঢুকছি, আচ্ছা, প্রায় 3 ঘন্টার মতো লাগছে। মানে দেখছেন দাম দর হয়েছে, আবার হাট যাচাই করছেন। হ্যাঁ জি জি জি। আসলে হাটের অবস্থা কেমন এখন? মানে যারা বিশেষ করে কুরবানিতে বিক্রি করার জন্য গরু কিনবে তাদের জন্য কেমন? আসলে আমরা তো কিনতেছিল লং টাইমের জন্য, লং টাইমটা পালাটা আসলে বেশি একটা হয় না, তো সময়টা আরও দীর্ঘায়িত হইলে একটু সময় লিঙ্গার করে যদি ওই গরু কিনে তাহলে এটা পারফেক্ট। আমরা গরুটি আসলে সময় দিয়ে কিনতে আসছি হইলো যেটি পরে থাকবো, আসলে আস্তে আস্তে যদি বাজার ভালো হয়, আমরা যদি মনে হয় যে বেচবো তাহলে বেচে পালাইবো, আর নাহলে থাকবে কুরবানির সময় বেচবো। মূলত তো কুরবানি টার্গেট করেই কিনা। জি জি, কুরবানি টার্গেট করে কিনা। এর মধ্যে যদি বাজার ভালো পান তাহলে হয়তো বিক্রি তাহলে করবেন। হয়তো বিক্রি করবো, কিছুটা বিক্রি করবো, কিছু থাকবে। কিছু থাকবে। আচ্ছা, আজকে কতগুলি কেনার টার্গেট? আজকে আমরা টার্গেট নিয়ে আসছিলাম যে 15 থেকে 20টা কিনবো। আচ্ছা, 9টা কিনলেন? জি 9টা কিনছি। আচ্ছা, এই যে কালো গরুটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? মাশাআল্লাহ, হাইট তো বেশ ভালো আছে। হ্যাঁ, হাইট ভালো আছে। এটা ধরেন যে কোরবানি আস্তে আস্তে কিরকম চিন্তা ভাবনা করতেছেন, কেমন হইতে পারে ওজনের দিক থেকে? এটা ওজনের দিক থেকে যদি 800 প্লাস হতে পারে। 800 প্লাস হতে পারে। অন্য হাটের তুলনায় আছে গরুটি একটু কম উঠছে আর কি, সুন্দর গরুটি একটু কম উঠছে অন্য হাটের তুলনায়? অন্য হাটের তুলনায়। তার মানে এর আগেও আসছেন এই হাটে? জি আগে আসছে। আপনাদের খামার হচ্ছে নরসিংদী? জি নরসিংদী মাধবদী বাবুরহাট। নরসিংদী মাধবদী বাবুরহাট। জি জি জি। আপনাদের নরসিংদীতে তো হাট আছে? জি হাট আছে। তো ওইখান থেকে যদি গরু কিনতেন? ওইখানে গরুগুলি এরকম আসলে সৌন্দর্য গরুগুলি উঠে খুব একসাথে এত কম সুন্দর গরু পাওয়া যায় না? পাওয়া যায় না, এই জন্য আঙ্গ এদিকে আসতে হয় আর কি। কিভাবে যাবে এগুলো? ট্রলারে? না, টাকে যাবে, ট্রাকে যাবে। এই 4টি গরু সহ মোট 9টা গরু বিক্রি করলো আমাদের শাহিন ভাই। কিনলেন হচ্ছে নরসিংদীর এক খামারি। তবে এই গরুগুলোর দাম দর সম্পর্কে আপনাদের দর্শক আসলে জানাতে পারলাম না, যেহেতু ওনারা এই গরুগুলো কিনেছেন বিক্রির উদ্দেশ্যে, সেই জন্য আসলে ওনারা দাম জানাতে চাননি। তবে ওনারা বলেছেন মাশাআল্লাহ কেনা খুব ভালো হয়েছে। আমি এইটাই লাগতে বাড়ি নিয়ে পড়ে যাই। তাহলে কি ভিডিও দেখবেন কেমনে? আরো তো সব বাংলাদেশে আছে। এখন কি হয়েছে কোন? এই গরু কার? ওটা আমার। আপনার কটা আনছেন? দুইটা। কোনটা? এই দুইটা? হ্যাঁ। আচ্ছা, দুইটাই নিয়ে আসেন, বিক্রি হয়নি একটাও? না। হাটের কি অবস্থা? অবস্থা ভালো না, কেন? কাস্টমার নাই। হাট তো জমজমাট দেখতে পাচ্ছি। হ্যাঁ জমজমাট, কাস্টমারে গা দিয়ে আটে। এই জোড়া দাম কইলো 400। এই জোড়া দাম চাই 400? হ্যাঁ 400 কয়। তো দেয়া যায় না 400-তে? এগুলো কিনাই তো 600, ঈদের ভিতর কিনাই 600। ঈদের মধ্যে কিনছেন? তাহলে হ্যাঁ। এইগুলো বিক্রি করতে তো মুশকিল, কষ্ট ওই হয়ে যাবে। তো। আচ্ছা, কেমন কি ওজন হতে পারে? এটা 11 মন আছে। ভাই 11 মন হইব এই গরু? 11 মনে ভরিব না এটা। না, যা হইব তাই কোন, বেশি করে লাভ কি? এটা 11 মনে ভরিব না, 11 মন আছে। ভাই এত হইবে বলেন? 10 মনে নিচে। 8 মন। এই যে ভাইটা ঠিক আছে, মোটামুটি আমাদেরও কাছাকাছি হয় 8 মন। তো বেশি বলে লাভ কি খামোখা? মানুষ হয়তো একটা উল্টাপাল্টা কথাবার্তা বলবো, দরকার কি? তাহলে কেমন হলে বিক্রি করার চিন্তা আমরা এটা ভাই? বাকি বলা যায়, কাঁচা মাল না। 250। আসসালামু আলাইকুম মনসুর ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আপনার কি অবস্থা? ভালো আছে? আলহামদুলিল্লাহ ভাই, আছি ভালোই। মাথা মোটামুটি মাথার উপরে তো এই জায়গায় ছায়া আছে, কিন্তু বাইরে যে অবস্থা, যেই গরম। গরম হয় না, আল্লাহ পাক দিলে কিছু করার নেই। একটু
হ্যাঁ, আজকে তো একেবারে ওই যে বলে যে মেঘ ভাঙা রোদ নিল প্রতিশোধ, হ্যাঁ, এই কারণে। সেই অবস্থা হয়ে গেছে। মেঘের পরে যে রোদ উঠছে আজকে অতিরিক্ত খুবই কড়া। বিন্দে গতরে বিন্দে একবার গায়ে ভিন্দে ঠিক দিয়েছেন। গরু তো সব কালা কালা গরু দেখছি হ্যাঁ ভাই। কালো করি এখন যে আপনার রোজা পর্যন্ত পাইলে বিক্রি করে ফেলা তাদের জন্য আর কি এখন সব এখন কালো সবই কালো। লালও কিছু আনি এই যে পাশে লাল আছে লালও আছে না? কটা আছে আজকে? আজকে আনছিলাম 8টা বিক্রি হলো কটা? বেশি আমরা 5-7টা গরু বেশি আনছি 5-7টার মতো। আজকে হাট তো মাশাআল্লাহ অনেক জমজমাট দেখতে পাচ্ছি। জমজমাটে আর জমজমাটে কিন্তু গরুর দাম কম এটা হলো বড় মায়ের এদিকে তো গরু বেচা কিনে খুবই কম পানিতে বৃষ্টিতে সমস্যা করে লাগছে আমরাও আনতে পারি না রোড ব্যাঙ্গতে কেনা যায় না এদিকে বেচা যায় না তাও আনি কিছু কিছু যা হয় 2-1000 যা হয় বেছে নেই আল্লাহ পাক যা বাকি রাখে কম বেশি বেছে নেই আচ্ছা, এই যে কালো কালো গরু এগুলাই নিলে একটু দাম দর, আসলে সবাই যে একেবারে খুব বৃষ্ট বৃষ্ট সুন্দর সুন্দর গরু কিনে বিষয়টা তো এরকম না, কিছু না, গেরস্তাও তো থাকে যারা থাকে, একটু থাকে, কম টাকা কম বাজেট কম বাজেটের গরু কিনে, তো তাহলে তো আনতে হবে নাকি? তারপরে ক্লাস সুন্দর থাকে গরুর ক্লাসে গরু টাকা দর আচ্ছা, কেমন কি এগুলার বয়স কেমন হতে পারে? এটি বয়স এখন তোমার দাঁতে নেই দাঁতে নাই এখন। এখন একটা সবই কালো, সবই এই কি ফিজিয়ান দেশালো আছে নাকি? সব খরচ ওই বাটি খরচ দিয়ে একটা আজকে 19-20 আছে আচ্ছা, খরচই বেশি ক্রসই বেশি। কেমন কি দাম চান? দুই একটা একটু দাম জানা যায় এইটা যদি এটা হলো যে আপনার মুন্ডি 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 মাথা আচ্ছা আচ্ছা, এটা আপনার শুনে মুন্ডি মাথা সিংনাই মুন্ডি মাথা। এটা আপনার দাম চাওয়া ছোট দাম আর কি 1,15,000 1,15,000 চাওয়া, 15 জি একদম 10 বিক্রি একদম 10। 1,10,000 একটু দেখাই, মাশাআল্লাহ মোটামুটি হাইট হাইট কিন্তু ভালো আছে, মোটামুটি সুন্দর আছে পাটাও পাগুলি একটু মোটা অনেক সুন্দর সোটাই বড় বড় আছে। পাও গোছা কাছে মোটা আছে সবই সুন্দর আবার মুন্ডি যেহেতু অনেকে তো মুন্ডি পছন্দ মুন্ডির করে। চাহিদা মুন্ডির চাহিদা আছে। তাহলে 1,10 হলে নেওয়া যাবে? জি জি 1,10 একদম ফিক্সড একদম ফিক্সড 1,10 হলে নেওয়া যাবে। এটাও এগুলা এটাও একদম ফিক্সড এটাও 1,10, 10 এটাও 1,10। এটা কি একটু কম আছে নাকি? না হ্যাঁ, এটা 1-2,000 টাকা বাড়তি আর কি করছে 2,000 আরো বেশি দিতে 2,000 হবে। টাকা বেশি কিনা এটা বাড়ো এটা বাড়তি কারণটা কি দেখি একটু মিলাই। হ্যাঁ, এটা কি সিঙ্গের দিকে একটু ভালো শরীর আচ্ছা। একটু ভালো কিংটা একটু ভালো আছে। না এমনিতে সাইজ প্রায় কাছাকাছি আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি তাহলে এটা নিলে একটু 2 বেশি দিতে হবে। 2,000 টাকা বেশি এটা 12,000 1,12,000 1,12,000 টাকা চাওয়া। যারা আসলে মোটামুটি কোরবানি না রমজানের টার্গেট করবেন আর কি, মাংস তৈরি করার জন্য, আসলে মাংসের গরু কোরবানির সময় বিক্রি করবেন, 4-5 মাস বা 6 মাস বিক্রি মানে পেলে তারপরে বিক্রি করবেন, তারা এই ধরনের গরু আসলে এখন কিন্তু দেখতে পারেন। ভাইরা কি দেখতেছিলেন নাকি? কোনটা দেখতেছেন? ওই এটা দেখো এই গরুটা দেখতেছেন। আচ্ছা, মাংসের ওজন আছে 4 মণ ভাই বলতেছে। ওটা অনেক সুন্দর অনেক চামড়াটা একদম পাতলা অনেক সুন্দর। এটা অনেক বড় চামড়া পাতলা আছে মুরব্বি? হ্যাঁ চামড়া কি লুজ? হ্যাঁ চামড়া লোক চামড়া লুজ আছে। আচ্ছা, মনসুর ভাই 1,45 চাচ্ছেন, তারপরে বাদ বাকিটা আসলে বেচা কিনি। কোন আপনি ভালো করে কোন। আপনি তো অনেক নিচে থেকে করতেছেন আপনি নেওয়া কথা কোন আমি আপনাকে কই দেবো যাচ্ছে মনসুর ভাই, যাচ্ছে? 1,20 না 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 দাঁতে না এখনো দাঁতে নাই। না ওরে বড় বড়। আচ্ছা, দেখেন এখনো দাঁতে নাই। দর্শক আপনাদের কাছে জানতে চাই, এই যে ওনারা দেখতেছে 1,20 দাম বলছে, আসলে কেমন হলে এই গরুটা নিলে মোটামুটি মনে করা যায় যে 5-6 মাস লালন পালন করার পরে এটা ভালো একটা দাম পাওয়া যেতে পারে? এটা মোটামুটি এখনো বেশ অনেক জায়গা আছে, এই যে দেখা যাচ্ছে অনেক লুজ। এবং যদি আমরা আপনাদেরকে পা দেখাই, হাইটটাও কিন্তু খারাপ না, হাইটও ভালো। তো যেই গরুর হাইট একটু ভালো হয় সেই গরুতে কিন্তু মাংস মানে ধরানো সুবিধা হয়। আপনারা কমে দেবেন নেন আপনি দাম করতেছেন নেন, আপনি নিলে 35 নেবেন একদম 35 দেখেন আপনার কথার কারণে নেবেন ওই যে ভিডিওটা করতেছে এই ভিডিও 20,000 দিল আপনি ই করুন টিভিতে আপনার আমি দেখাই তো আপনার করে দিলাম আমি আপনার করে দিছি না আমি তো করে দিছি আপনি নেন আপনি বললেন 20 আমি গেলাম আপনার 35 এখন দেখেন 45 করে দিয়েছিলাম এখন 10 আর কমাই দিলাম 35 দাম এত সুন্দর গরু তাও যদি না নেন কি করুন দেখা যাক ওনাদের লাল করে কি হয়। এটা বিক্রি হচ্ছে? আচ্ছা, চলেন এবার আমরা একটু লাল গরুটা দেখাই। বাহ, মাশাআল্লাহ। কেমন ভাই গরুটা একটু যদি জানি? বাহামা গরু ভাই, বাহামা গরু, হ্যাঁ? সাইওয়াল বাহামা। শাহিওয়াল ব্রাহ্মণ। গলার ঝোল টোল খুব ভালো আছে না? নাভি কম্বল সবই খুব ভালো। কত বিক্রি হলো ভাই? 1,22,000 মিস 1,22,000।
এটা তো দাঁতে নাই অবশ্যই। না দাঁতে না এখন অনেক সুন্দর আচ্ছা মাশাআল্লাহ। 25,000 দাম কইছো 1.25 বলছিল, দেন নাই, পরে 22,000 বিক্রি হয়েছে। আচ্ছা মাশাআল্লাহ, এই দেখেন 1,22,000 খুব সুন্দর একটা বাচ্চা কিনলো, বিক্রি হলো আমাদের মনসুর ভাইয়ের ডগা থেকে। কেমন হইলো 1,22,000 এই বাচ্চাটা? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বেচা কিনি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বেচা কিনি। ঠিক আছে, আর কি এই যে এগুলি আছে না? আচ্ছা, এই যে আর দুইটা আছে লাল লাল, এটা পাঠা সাদা দেখা যায় আবার একটু। হ্যাঁ কি জাত এটা? এটা আপনার দেশের ভিতরে বিট আছে আর কি। আচ্ছা, কেমন কি দাম চান? এটা চাওয়া 1,25,000 1,25,000 চাওয়া। জি। তারপরে বেচা বিক্রি 20,000 বেচা ওটা। 1,20 হলে বিক্রি করবেন। আচ্ছা, এটা মনে হয় একটু গিরের ভাজ আছে। হ্যাঁ নাকি? এটা এটা নেপালি নেপালি গির, দাম বলতে আছে মাথাটা বাঁকা আছে, কানটা যদিও না বড়ই আছে মোটামুটি কান। এটা কেমন কি চাওয়া ভাই? এটা চাওয়া হলো 150, 41 বলে দিছে, 30 বলতে আছে। 41 আপনি বলে দিছেন, 30 বলতেছে না? 30 হাত দিতেছে, কাস্টমার 2-3 জনে দিছেন। না ওটা নেপালি গির আছে। গির অনুযায়ী হাইটটা আর একটু হওয়া দরকার ছিল। হবে এটা। হবে, কেবল বাচ্চা তো এখন বয়স হয়নি। কেমন হইতে পারে বয়স? আনুমানিক আপনার বছর একটু বেশি হয়েছে। 10-11 মাস। হ্যাঁ এরকম বছরের মতো এরকম বছর একটু বেশি হয়েছে। অনেক সুন্দর আচ্ছা দেখি, জায়গা আছে মোটামুটি, লুজ আছে ভালোই। 1,30,000 দাম কইতাছে বলতেছে ভাই, বললো ভাই 40 চাচ্ছে, 40 বলে দিছে। কেমন হইলে নেওয়া যাইতে পারে এই গির বাচ্চাটা? হ্যাঁ অনেক বড় ব্যাপার, অনেক লম্বা আর অনেক হাই। আচ্ছা, তো ভাই বলতেছে যে বাজার আসলে একটু নরম, তবে আমরা যেটা ঘুরে দেখলাম যে বাজার মোটামুটি বেশ অনেক জমজমাট। এটা ঠিক যে অনেক গরু আছে এবং ক্রেতাও দেখতে পাচ্ছি মোটামুটি মাশাআল্লাহ বেশ অনেক গরু আছে। আছে, ঠিক আছে, কিতা একটু কম। ক্রেতা একটু কম তুলনামূলক। জানানোর চেষ্টা করলাম ঈদভাঙা বাজারে আসলে আজকের হরজতপুর হাটে কেমন গরু উঠলো আর কীরকম গরু বেচাকিনি হলো। যেটা দেখলাম আসলে মিশ্র প্রতিক্রিয়াই, কেউ 6টা গরু নিয়ে আসছে, 5টাই বিক্রি করে ফেলছে, আবার কেউ 3টা গরু নিয়ে আসেও সেই গরু আসলে বিক্রি করতে পারেনি। আমাদের শাহিন ভাই মোটামুটি বেশ অনেকগুলো গরু বিক্রি করলো, যেটা বরাবরই হয়, এবং লাভও মোটামুটি হয়েছে। তো আসলে আমাদের ধারণা ছিল যে ঈদের পরে হাট হয়তো একেবারেই মন্দা থাকবে, কিন্তু না, আজকে হাট ঘুরে যেটা দেখলাম যে অনেক গরু কিন্তু ছিল হাটে। বিশেষ করে আগামী কোরবানি মানে 2027-এর জন্য যারা গরু লালন পালন করতে চান সেই সাইজের গরুগুলিও মোটামুটি বেশ অনেকই ছিল এবং বেচাকিনিও ভালোই হলো। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্স আছে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের দেখার ব্যবস্থা করে দিবেন। বিদায় নিচ্ছে আজকের মতো, আগামীতে এইরকম আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়ার আশ্বাস দিয়ে সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।